আমরা একজন ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইতেছিলাম তো কিভাবে যে ওখানে যে কথা বলেন। ওনারা আপনাকে দেখাই দিল। আমাকে? জি, কেন? আপনি কার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? ডাক্তার ইমরান, উনি নাকি খুব বড় ডাক্তার। ইমরানের? জি, হবে না, যান। নীলাপা, ওই বস বলতেছিল একটু পরে একটা মিটিং আছে কালকের ইন্টারভিউর ব্যাপারে। এই লোকটা বেশ অদ্ভুত, খালি মিটিং আর মিটিং করবে, কাজের কোনো কাজ নেই। আমি খাওয়াই দিই। এই ছেলে, নিচে আমার যে লোকজন আছে এদেরকে চলে যেতে বলো। বুঝলি ইমরান, সময়টা খুব খারাপ যাচ্ছে। বোঝাই যাচ্ছে প্রেশার ঠিক নেই। একদম খারাপ। আমার ইউরোপের সকল ক্লায়েন্ট একের পর এক অর্ডার ক্যান্সেল করে দিচ্ছে। আমার সবচেয়ে বড় ক্লায়েন্ট গত পরশু মেইল করেছিল, বলল আর মাত্র 2 মাস আমাদের প্রোডাক্ট নেবে। চোখে মুখে অন্ধকার দেখছি। সর্দি লেগেছিল? হ্যাঁ, একটু লেগেছিল গত সপ্তাহে, জ্বরও ছিল। এমন একটা খবর শুনে মরে যে যায়নি সেটাই বা কম কি। আপনি মরে যান, তারপর জার্নালিস্টরা লিখুক যে দেখুন ডাক্তার ইমরানের কি আসল চেহারা, এরকম কিছু। আজকাল তো পত্রপত্রিকায় কেবল তোমাকেই দেখা যায়, বড় বড় করে তোমার সফলতার কথা লেখা। সবই তো আপনাদের দোয়া। হার্টের অবস্থা কেমন দেখলে বলো? ভালো না। আপনি তো আমার পরামর্শ অনুযায়ী কথা শুনছেন না, ওষুধ খাচ্ছেন না, স্মোকিংটা এখনো ছাড়েননি। এভাবে চললে তো আমি আপনাকে বেশি দিন বাঁচাতে পারবো না। এই জ্ঞানটা আগে দিলে বুঝতাম, কিন্তু এখন আর ভাবি না। এখন আমি জানি আমার যাই হোক, বাংলাদেশে অন্তত একজন আছে যে আমাকে বাঁচিয়ে তুলল। খুবই ভুল ধারণা এটা, স্যার। শোনো ইমরান, তোমার বয়সের চেয়ে আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আসল কথা হচ্ছে তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আমি ওষুধ লিখে দিচ্ছি আপনাকে। এই আসলে ওই কথাটা বলার জন্যই এখানে এসছি। এই চেক আপ বাহানা মাত্র। খুব জরুরি কিছু। আমার আবার একজন পেশেন্ট বাইরে। আগে কথাটা তো বলি। আমার অনেক দিনের একটা স্বপ্ন আছে, বাংলাদেশের সবচাইতে বড় হসপিটালটা হবে আমার। তাই নাকি? আমার বাবা বিনা চিকিৎসায় মারা যায়। তখন আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, বলতে পারো গরিবই ছিলাম আমরা। তখন থেকেই মনে মনে সুপ্ত একটা বাসনা জাগিয়ে তুলি যে এই দেশের সবচেয়ে বড় হাসপাতালটা হবে আমার হাত দিয়ে। তা এখন কেন ভাবছেন? কারণটা খুবই সহজ, কারণ হচ্ছে তুমি। আমি? আমার এই প্রজেক্টটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার চাইতে ভালো কাউকে আমি দেখতে পাচ্ছি না। তুমি আমার এই হাসপাতালের কর্ণধার হবে।
আমি চাই একটা সময় এই হাসপাতালের মুখ্য হয়ে ওঠো। 1 মিনিট স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, আমার চেম্বারের সামনে যে ওই যে একটা বাচ্চা মেয়ে ওয়েট করছে, ওর নাম কুসুম, ওর নামটা এন্ট্রি করে রাখো। আমি সার্জারিতে যাওয়ার আগে ওর সাথে দেখা করে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কি যেন বলছিলেন? আমি ডক্টর ইমরানকে চাই, এটাই আমার মুদ্রা কথা। আমি চাই তুমি হাসপাতালের মুখ হয়ে ওঠো, বাংলাদেশের সবচাইতে এফিশিয়েন্ট এবং এক্সপেন্সিভ হসপিটাল। তো আমি কি পাবো? তুমি হবে বাংলাদেশের সবচাইতে ওয়েল পেইড ডক্টর। হাসছো কেন? আপনার বাবা মারা গিয়েছিলেন বিনা চিকিৎসায়, তখন আপনাদের কাছে টাকা পয়সা ছিল না, তো সেখান থেকে মোটিভেশন নিয়ে বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ হসপিটাল বানাতে চান এখন। মানে কথাটা ঠিক কেমন হয়ে গেল না? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না ইমরান, তুমি শুধু টাকাটা নিয়ে ভাববো তো, সেটা নিয়ে আমি ভাবি না, ওটা আমার যথেষ্টই আছে। হ্যাঁ, মানে আমি আপনার সাথে কেন? তোমার মুখ বাংলাদেশের সব জায়গায় হবে ইমরান, তুমি হবে বাংলাদেশের সবচাইতে। অ্যাকচুয়ালি স্যার, আমি পুরো বিশ্ব জয় করার স্বপ্ন দেখি। আমি যদি আপনার সাথে কাজ করি তাহলে সেটা পারবো না। বুঝতে পেরেছেন? কারণ আপনার মোটিভেশনটাই ডিসঅনেস্ট। যাই, আমার আবার পেশেন্ট আছে। বস। কেমন আছেন মা? বাবা, বসেন 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 বসেন, কিচ্ছু লাগবে। কুসুম মামুনিকে তো দেখে খুব ভালো লাগছে। কে বলেছে ওর অসুখ? কুসুম, উত্তর দাও। সবাই তো বলে যে আমার অসুখ। সবাই কারা বলে? বাবা বলে? বাবা বলে না, কিন্তু ক্লাসমেটরা বলে। আর অসুখ হলে নাকি চুল কাটতে হবে। আমি আমার চুলকে অনেক ভালোবাসি, কাউকে আমি আমার চুলকে কাটতে দিব না। কে বলেছে তোমার চুল কাটতে হবে? তোমার চুল কাটতে হবে না। আচ্ছা, বাবা বলে তুমি নাকি অনেক বড় ডাক্তার, আমি কি একটু দেখলেই সারিয়ে তুলে দিতে পারবে? এই মেয়া, তুমি এভাবে কথা বলতেছো কেন? মনে হয় তোমার বন্ধু। আরে ও ভুল কি বললো? কুসুম আর আমি তো বন্ধুই, নাকি? কিন্তু বন্ধু হলে তো হাতে হাত মিলাতে হয়, তাহলে বন্ধু হয়। এর আগে তো বন্ধু হয় না। সেটা কিরকম? এরকম, ওকে তারপর এটা। ওকে, আমরা এখন থেকে ভালো বন্ধু। আরে বুঝলাম না বস, আবার এইখানে আসার কি আছে? আমরা তার বস। এই একটু ভাই আসতেছে, তোমারই খুঁজতেছিলাম বস। তোমরা বসো বসো। কিছু বলবা নীলা? আরে দাঁড়িয়ে বলার দরকার নেই, বসো, বসে বলো। আজকে তো তোমারই বলার দিন, আমরা সবাই শুনবো। আরে তোমার আর ইমরান সাহেবের ইন্টারভিউ কি পরিমাণ রিচ আছে সেটা তুমি জানো? কল্পনাই করতে পারবা না। 5 মিলিয়ন ভি অলরেডি বস। পাঁচ? ইয়েস, এইটাই দরকার ছিল, এই কিকটা আমাদের দরকার ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি নীলা, তুমি আমার জন্য আইকন। কিন্তু বস, নীলা যে এত বড় একজন ইন্টারভিউয়ার হবে এটা কে জানতো? আরে ইন্টারভিউ পরতে পরতে উত্তেজনা বস।
মানে প্রথম থেকেই দর্শককে একদম কপ করে ধরে ফেলছে বস। একদম সিনেমার মতো স্টার্টিং, তাই না? হ্যাঁ, একদম তামিল সিনেমা বস। আরে না, তেলেগু। তেলেগু। আমি ভাবলাম ইমরানের সাথে তোমার বুঝি গোপন প্রেম আছে। বস, গোপন প্রেম? হ্যাঁ, মানে বস কিরকম গোপন? ওই যে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি এরকম গোপন বস। কি হলো? এই নীলাপা, পানি নাও, পানি নাও। থ্যাংক ইউ। সরি, আপনারা কি যেন বলছিলেন? এই পর্যন্ত স্যার যারে যারই দেখাইছি কেউই আসার কথা শোনায় নাই। সবাই খালি বলে হাতে নাকি বেশি আর সময় নাই। খারাপ কিছু বলেনি, সময় মতো চিকিৎসা না হলে। স্যার, আমার আয় রোজগার খুব একটা ভালো না। তাছাড়া মেয়ের মায়ের পরিবারের কাছ থেকেও তেমন কিছু চাইতে পারতেছি না, তাদের অবস্থা ভালো না। মেয়েটার যে একটু বিদেশ টিদেশ নিয়ে চিকিৎসা করাবো সেই টাকাও তো। শুনুন, আপনার মেয়ের হার্টে একটা ফুটো আছে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় আর্ট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলি। সো রিপোর্টে যা বোঝা যাচ্ছে এটা আস্তে আস্তে বড় হচ্ছে ফুটোটা, খুব ইমিডিয়েট সার্জারি করাতে হবে। সার্জারি করার পরেও যে আবার ঠিক হবে সেই গ্যারান্টিও আমি দিতে পারছি না বিষয়টা। তো সবকিছু মিলে আসলে। আরে এই তো আমার বন্ধু চলে এসেছে। কোথায় কোথায় গিয়েছিলে? আর বলো না, এই আন্টিটা যে আমাকে কত ঘুরিয়েছে, আর এই টেস্ট ওই টেস্ট অনেক রকম টেস্ট করিয়েছে, কিন্তু কিচ্ছু খেতে দেয়নি। এই এগুলো কি হইতেছে? আরে না, ও তো ঠিকই বলেছে। এই কিছু খেতে দেননি কেন? সরি স্যার, খুব ভুল হয়ে গেছে। ভুল করে আবার হাসছো কেন? হ্যাঁ আসলে তো কি ব্যাপার, হাসা হচ্ছে কেন? আচ্ছা এই নাও তোমার জন্য চকলেট। এইভাবে কি আমি তোমারে কখনো খাইতে শিখাইছি? সরি, আমি কি চকলেটটা খেতে পারি? হ্যাঁ অবশ্যই তুমি খেতে পারো। এটা কেমন চকলেট? কোনো স্বাদ নেই। তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন খুব মজার মজার আরো অনেক চকলেট তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? সবাই এরকম বলে, কাজ শেষ হয়ে গেলে গায়েব হয়ে যায়। আরে এই মেয়ে তো মেলা চালাক। তুমি বড় হয়ে কি হবে, সায়েন্টিস্ট? আমি তো বড়ই হব না, বড় হওয়ার আগেই তো আমি মরে যাব। এই কি কি কইতেছিস এগুলো? কে 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 হয়েছে তোর এগুলো? সবাই তো আড়ালে বলে, আমি তো শুনেছি। পারুল, কুসুমকে কেস জোনে নিয়ে যান। চলো, বাবাও যাক। না না, বাবা থাকুক এখানে। চলো কুসুম, অনেক খেলনা আছে। আনিস সাহেব, আপনি তাহলে ইমিডিয়েটলি ওকে হসপিটাল ভর্তি করানোর ব্যবস্থা করেন। জানি স্যার, কিন্তু টাকা পয়সার ব্যাপারটা। দেখেন, আমি আমার ফিটা হয়তো কমাতে পারবো, আর হসপিটালের বিল কিছুটা কমাতে পারবো, বাট আমার সাথে টিম থাকবে, বড় একটা টিম, ওদের খরচ আছে। স্যার, আপনি কি আর কিছুই করতে পারবেন না? মানে আপনার কথা কি হাসপাতাল ফালাইতে? সরি, আসলে আমার কিছু করার নেই। ঠিক আছে।
লিফটেড আমি ওঠা না না ইটস ওকে স্যার পারুলের সাথে তো কথা হয়েছে না টিমে জয়েন করার ব্যাপারে? আমি তো অলরেডি টিমে জয়েন করে ফেলেছি। তোমাকে এখন কি করা উচিত তুমি বলো। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারিনি মানে কি? তুমি একটা লোককে অপমান করলে, গরিব অসহায় মানুষ যার সাথে তার অসুস্থ বাচ্চা মেয়ে ছিল। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।